ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে কক্সবাজারে। কক্সবাজার শহর ছাড়াও কক্সবাজার পুরো জেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস র্যালি বের করা হয়। শনিবার সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারচড়ায় মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়ার সম্মুখ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত ও গৌসিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজারের যৌথ উদ্যোগে বের করা হয় পবিত্র জশ্নে জুলুসের বিশাল র্যালি। র্যালিতে নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ধর্মপ্রাণ মুসলমানরা এই বিশেষ দিনের অপেক্ষায় থাকেন সারা বছর। এ নিয়ে উপাধ্যক্ষ কাজী সালাউদ্দিন মোহাম্মদ তারেক বলেন, কর্মসূচিটি ছিল বাদে ফজর মসজিদে তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়ায় খতমে গৌসিয়া খতমে কুরআনুল কারীম খতমে গৌসিয়া শরীফ মিলাদ কিয়াম হয়েছে। এরপরে সকাল 8টায় সারা কক্সবাজার জেলা থেকে আগত মাদ্রাসার শিক্ষক ছাত্র কর্মকর্তা সকলের সমন্বয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি বর্ণাঢ্য র্যালি মাদ্রাসা ময়দান থেকে বের হয়ে উত্তর নুনিয়াছড়া, এরপর বিমানবন্দর সড়ক হয়ে প্রধান সড়ক এবং কালুর দোকান পর্যন্ত গিয়ে সেখানে পেট্রোল পাম্পের থেকে আবার পুনরায় প্রধান সড়ক হয়ে মাদ্রাসা ময়দানে এসে আমরা সমাপ্ত করেছি। আজকে আমরা এই জশ্নে জুলুসে দরুদ সালাম মিলাদ কিয়াম সহ জিকির আজকার হয়েছে। পবিত্র জিকির আজকারের মাধ্যমে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুসের এই নুরানি ইবাদত। কক্সবাজার শহরে বের হওয়া জশ্নে জুলুসের র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় হাজারো নবী প্রেমীরা। এ নিয়ে মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মৌলানা শাহাদাত হোসেন বলছিলেন, আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র ঈদ মিলাদুন্নবীর শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এ আমার বান্দারা, তোমরা যখন আমার পক্ষ থেকে কোনো নিয়ামত কোনো রহমত পাওয়ার কারণে তোমরা খুশি উদযাপন করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই খুশি উদযাপন করাটা এটা অন্যান্য ইবাদত শ্রেষ্ঠ। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কুল কায়নাত সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় রহমত হলো আল্লাহ রসুল। শুধু আল্লাহ রসুলকে বিয়ে খুশি উদযাপন করা, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের বাণী বাস্তব প্রতিপালন করা। এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী আমার রসুল যখন মক্কা থেকে মদিনা হিজরত করতেছিলেন, যখন 12ই রবিউল আউয়াল আমার রসুল মদিনায় পৌঁছেছিলেন, তখন মদিনার সমস্ত মুমিন আবাল বৃদ্ধ শিশু সবাই তালাল বদরু বলে আমার রসুলের জুলুস করেছিলেন, মিলাদুন্নবী পালন করেছিলেন। আবার আজকে আমরা সেই আনসারি সাহাবাদের সেই জুলুসটা বাস্তবায়ন করলাম। আমাদের এই কক্সবাজার জুলুসটা এটা ঐতিহাসিক জুলুস। প্রায় আমাদের 30-35 বছর থেকে এই জুলুস চলে আসতেছে। আজকে আমি জুলুসে গাড়ির উপর আমি মোনাজাতে ছিলাম, আমি দোয়া দরুদে ছিলাম এবং জুলুসের দিক নির্দেশনা আমি মাইকের মধ্যে আমি ঘোষণা করেছি। আমি যেটা দেখছি আলহামদুলিল্লাহ, আমরা বের হওয়ার সময় খুব কম দেখছি, কিন্তু দেখ মেন রোডে যখন গেলাম এখানে হাজার হাজার মানুষ আগার ফিস আমরা ঠিক করতে পারি নাই। এবং আমরা এখানে প্রত্যেকটি কবরস্থান জিয়ারত করেছি, নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর হামদ বর্ণনা করেছি এবং আমাদের আখিরি মুনাজাত হবে। এবং যারা আমার রসুলের আশেক, আমার আল্লাহর মেহমান, তাদের জন্য আমরা তবরুকাতের মেহমানের আয়োজন করলাম। আমরা তাদেরকে সেবা দিব, যত্ন দিব। যারা এসেছেন সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। কক্সবাজার শহর ছাড়াও জেলার সমস্ত উপজেলায় জশ্নে জুলুসের র্যালি বের করা হয়। এ নিয়ে আব্দুল্লাহ আল মাসুদ বলেন, এটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতেছি যে আমাদের নবী জুলুস যে এত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এবং আমাদের জুলুসে অংশগ্রহণ করেছেন সব তরিকতের মানুষ, 4টি তরিকতের মানুষ আমাদের মাঝে উপস্থিত ছিলেন। ওনাদের নিয়ে আমরা সব সুন্নি ভাইদের নিয়ে আমরা জুলুসটা সম্পন্ন করেছি। আমরা মনে করেছিলাম এভাবে আমরা হয়তো পারবো না, সরকার থেকে আমরা সহযোগিতা পাবো না এটা মনে করেছিলাম। কিন্তু আমরা সরকার থেকে যথেষ্ট পরিমাণে আমরা পুলিশ দিয়ে আমাদের যথেষ্ট পরিমাণ নিরাপত্তা আমাদের ওনারা দিয়েছেন।
এবং জুলুসটা আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা জুলুসটা সম্পন্ন করতে পেরেছি। জুলুস উপলক্ষে মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়াতে বিশেষ আয়োজন ছিল। এসব আয়োজনে অংশগ্রহণ করেন আলহাজ ওমর সুলতান, সিরাজুল ইসলাম সহ অনেকেই। আয়োজন নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শওকত ওসমান ফারুক বলেন, শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার উপর, যিনি আজকে আমাদের 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফলভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে শেষ করে আজকে আমরা যার স্থানে এসে আমরা হাজির করতে পেরেছি। তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে প্রিয় নবী, উম্মতের নবী, কান্ডারি নবী, যে নবী না হলে আজকে দুনিয়া সৃষ্টি হতো না। কুল কায়েমাত, গাছ লতা পাতা, ইনসান সৃষ্টি হতো না। আজকে সেই মহান রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের ইসলামের জন্য, দুনিয়ার মানুষের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে এই দিনে, এই সময়ে পৃথিবীর জমিনে আজকে পাঠিয়েছিলেন। তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। আমরা সবসময় লিপ্ত থাকি ক্ষমতা, টাকা, সম্পত্তি, এইসব নিয়ে আমরা আসলে সারাদিন আসলে ব্যস্ততা রাখি। আসলে এই জিনিসগুলো আসলে দুনিয়ার মধ্যে কিছু না। যদি আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করে যাওয়া, রেখে যাওয়া কাজগুলো যদি আমরা হাদিস অনুসারে আমরা চলতে পারি, আমাদের সকল মুসলমানদের চলাফেরা আমরা আরো সুন্দর হবে। আমরা প্রত্যেকবার দুনিয়াবী লোভের জন্য আমাদের মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাই ভাইয়ের দ্বন্দ্ব, তরিকত নিয়ে কত টানাটানি, ধর্ম নিয়ে কত টানাটানি, সবগুলো হচ্ছে চেয়ারের জন্য, ক্ষমতার জন্য। এই ক্ষমতার লোভ লালসা ছেড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা অনুপ্রাণিত হয়ে ইমাম হুসাইনের রক্তে শহীদ করবালার ইসলামকে যদি আমরা সবাই একত্রিত রাখতে পারি, আসলে আমাদের ইসলামের তখনই মুক্তি হবে। আজকে আমাদের ইসলাম সর্ববিশ্বের মধ্যে আজকে আমাদের ইসলাম এই উপন্ন হচ্ছে কিসের জন্য? আজকে আমাদের এই দুনিয়াবি আমরা যেই মোহমায়ায় পড়ে গেছি, এই জন্য আজকে আমাদের ইসলাম প্রায় বিপন্নের পথে। মহান আল্লাহ তাআলার প্রতি ক্ষমা চাচ্ছি শুধু এটার জন্য, আল্লাহ যেন আমাদের প্রিয় নবীর গড়া ইসলাম, যে নবীর না হলে দুনিয়া সৃষ্টি হইতো না, সেই নবীর ইসলাম যেন আমরা সব ভুল ভ্রান্তি সব পরিহার করে আমরা যেন সঠিক পথে চলতে পারি, সঠিক পথে হাঁটতে পারি। আমাদের ইসলামকে যেন আমরা সব সময় সম্মানের সাথে চলতে পারি, গিয়ে করতে পারি। সেজন্য আমি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আজকে পবিত্র 12 রবিউল আউয়াল উপলক্ষে আমাদের কর্মসূচি ছিল। আজকে 3 তারিখ থেকে আমাদের কর্মসূচি আরম্ভ হয়েছিল। এই কর্মসূচির মধ্যে রয়েছিল ঈদ মিলাদুন্নবী, পবিত্র মাহফিল শরীফ ছিল। ওইটা শেষ করার পরে আমরা আজকে বাদে ফজর থেকে খতমে কোরআন, খতমে হাতেগান শরীফ আমরা শেষ করার পরে আমরা সকাল 9টায় জশ্নে জুলুস শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করার পরে আমরা আমাদের বাসায় এসে আমরা আমাদের জুলুস সমাপ্ত শেষ করলাম। আমরা এখন সালাতুস সালাম পেশ করে আমরা আখিরি মুনাজাত শেষ করার পরে আমরা এই মুহূর্তে আমরা মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়াতে মিলাদ, মুনাজাত ও তবরক বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্সবাজার শহরের কর্মসূচি।
প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে কক্সবাজার শহর ছাড়াও প্রতিটি উপজেলায় কক্সবাজার পুরো জেলা জুড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জশ্নে জুলুস উদযাপন করা হয়। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। আয়োজন ছিল।